ব্যাপার বিথি, তুমি বাড়ির সবাইকে খেতে দিয়েছো মিষ্টি আর পায়েস, আর এই বাড়ির কাজের মেয়েটাকে খেতে দিয়েছো শুকনো মুড়ি আর গুড়। তুমি কি মানুষ না অমানুষ? হ্যাঁ আমি মানুষ, আমি শিক্ষিত, আমি সবকিছু বুঝি যে কখন কোন কাজটা করতে হয়। এই যে তোমার আদর পেপে এই কাজের মেয়েটা মাথায় উঠে যাচ্ছে। তুমি বলেছো যে সবাইকে একই সাথে খাবার দিতে, এর জন্য আমি কাজের মেয়েটিকে এই টেবিলে বসিয়েছি। তা তুমি এইটা কিভাবে ভাবলে যে আমার মা বাবা যেই খাবারটি খাচ্ছে সেই খাবারটি আমি এই কাজের মেয়েকে খেতে দেব? না, কখনোই না, অসম্ভব। ছি 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 বিথি, তুমি এটা কিভাবে করতে পারো? আরে ও কাজের মেয়ে বলে কি ও মানুষ না? আরে প্রত্যেকটা কাজ কিন্তু ও করে। তোমার এটা বোঝা উচিত ছিল ও আমাদের পরিবারের একটা অংশ। তুমি তা না করে তুমি তাকে অপমান করে এই ছোট একটা বাচ্চা মেয়েকে সবার সামনে শুধুমাত্র শুকনো মুড়ি আর গুড় খেতে দিয়েছো। তুমি এটা কিভাবে করতে পারলে? জামাই বাবাজি, সামান্য একটা ছোট লোক কাজের মেয়ের জন্য তুমি আমার বেবির সাথে এইভাবে রাগারাগি করতে পারো না। কেন বকাবজ্জি করছো? আর তাছাড়া আমাদের দাওয়াত করে এনে এইভাবে একটা কাজের মেয়ের সামনে আমাদের খেতে দিয়েছো, আর কত নিচে নামাবে? এত বড় অপমান করা তোমার সাজে নেই। হ্যাঁ ভাই ভাই, আমরা তো ঠিক কথাই বলছি। তবে এই কাজের মেয়ের সাথে আমার করে বসাইছ একটি টেবিল, তা আবার আমারই পাশে। গায়ের মধ্যে কি ময়লা, কি একটা বিশ্রী দুর্গন্ধ আসতেছে, না জানি রোগ জীবাণু আমার শরীরে এসে ভিড় বাঁধে। তুমি তো পারতা অন্য কোথাও বসায় খাওয়াইতে, তাই না ভাইরা ভাই? জামাই বাবাজি, ভালো মানুষ হওয়া ভালো, কিন্তু এতটা ভালো হওয়া ভালো না। তুমি যেভাবে কাজের মেয়েকে আশকারা দিয়ে দিয়ে মাথায় উঠাইছো, একদিন দেখবা তোমার মাথায় উঠে নাচবে। হ্যাঁ সেটাই তো, এই কাজের মেয়েটাকে আমাদের সাথে বসে খেতে দিয়েছেন। আমার তো এই মেয়েটাকে দেখেই ঘৃণা করছে। ছি। ওহ মাই ডিয়ার বেবি, ও জামাই বাবাজি, ওহ আমাকে একেবারে নিচু নামাই ফেললে। আমি এত হাই সোসাইটির মানুষ, তোমরা জানো যে আমি পরিবেশ সবসময় করে চলি, আর তোমরা কিনা একটা নোংরা আমার খাওয়ার টেবিলে, এটা আমি বরদাস্ত করতে পারছি না। ও ইডিয়েট পিডিয়েট এগুলো তুমি আউটে নাও, আউটে নাও। এই কাজের মেয়েকে তুমি কাজের মেয়ে যদি না পাবো তাহলে তোমরা মানুষ হলে বলো? আপনারা সবাই আমার মাফ করে দেন, আসলে ভুলটা আমারই। আমি যেই বাড়ির কাজের লোক এইটা আমি কখনো মনে করি নাই। স্যারের তো কখনো আমি আমার স্যার দেখি নাই, সবসময় আমি আমার বাবা দেখছি। স্যারের কথা মনে কইরা আমি ভাবছিলাম যে এই বাড়িটা আমার নিজের, আমি আমার নিজের বাড়িতে আসছি। আর আপনাদের সাথে টেবিলে বসে তো খাওয়াটা আমার ভুল হয়ে গেছে। আপনারা সবাই আমার মাফ করে দেন। আমি স্যাররে সবসময় আমার নিজের বাবার চোখে দেখছি। স্যার যখন অফিস থেকে আসতো আমার জন্য অনেক চিপস চকলেট আনতো। আমি ভাবতাম ওই চিপস চকলেটগুলা আমার বাবা আমার জন্য নিয়ে আসছে, কিন্তু আজকে আপনারা বললেন উনি নাকি আমার স্যার। ঠিকই তো আছে, আপনারা তো ঠিক কথা বলছেন। আমি তো এই বাড়ির কাজের লোক, আমি তো কখনো ভাবি নাই আমি এই বাড়ির কাজের লোক। আমি তো বাড়ির কাজের লোক, বাড়ির কাজের লোক কেন আপনাদের সাথে বসে খাবো? আমি কোনো দিন আপনাদের সাথে আর বসে খাবো না। আপনারা যদি কখনো আসেন তাইলে আমি লুকায় থাকবো, আমি কখনো ঘর থেকে বাইরবো না। আমি আর কখনো স্যারের বাবা বলে ডাকবো না। দয়া করে তাও আপনারা আমার স্যারের কিছু বললেন না। থামো, শোনো বিথি, আমি কিন্তু তোমারে বলছিলাম যে সবার সাথে যেন ওরে খাইতে দাও। আমি এইটা বলি নাই ওরা একটু আলাদা করে দেন। শোনো, ও কিন্তু মানুষ, কাজের মেয়ে হইলেও ও মানুষ, হইতেও তো পারতো। ওর মতো আমাদের একটা মেয়ে, তুমি কি তার সঙ্গে এরকম করতে পারতা? পারতাম। আর তুমি আজকে কাজের মেয়ে বইলা ওরে কি দিছো? শুকনো মুড়ি আর মিঠাই দিছো, গুড় দিছো। ভালো একটা কাজ করছো। আসলে তুমি যে অমানুষ এটা তুমি প্রমাণ করছো, বুঝছো? রাইট, রাইট জামাই বাবাজি, রাইট কথা বলেছেন আপনি। আপনি আমাদের চোখ সবার খুলে দিয়েছেন। এই তুমি আমাদের সাথে খাবে, সবসময় আমাদের সাথে খাবে। তুমি আমাদের বাসায় কাজের মেয়ে না, আমাদের নাতি হও, নাতি। ধরো ধরো, একটু মিষ্টি খাও, নাও 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 নাও, খাও 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 খাও। তবে ভাইরা ভাই, তুমি যে আমাকে চোখ খুলে দিছো, খুব ভালো লাগতেছে। সত্যিকারে তুমি একটা মানুষ, আমরাও মানুষ ছিলাম। মামনি, এই ছোট্ট বাচ্চাটা আমাকে চোখ খুলে দিছে। তোমার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, ওরে আর কোনো সময়
কাজের মেয়ে কবি না, আজকে থেকে মনে করবি ও তোর মেয়ে। আর ভাগ্নি আমার নানু